নমস্কার, শুরু করছি আজকের গাইডলাইন অনুষ্ঠান। এবং আজকের অনুষ্ঠান একটু ভিন্ন পথে যাব। মানে ধরুন 10ই সেপ্টেম্বর ভাদ্র মাস, এবং সেই যে অমাবস্যাটা হচ্ছে সেটা অনেকের মতে, আমি আগেও একদিন অনুষ্ঠানে বলেছি, এটা নাকি সবচাইতে গুরুত্বপূর্ণ অমাবস্যা, মানে কালী পুজো বলা যেতে পারে যেটাকে। এবার ব্যাপার হলো যে গুরুত্ব কিসে, এবং গুরুত্ব যদি থাকে তাহলে তো সবই ভালো হওয়া উচিত। তাহলে ভালোটা কি হবে? যাদের খারাপ তাদের ভালো হবে, খারাপের তো ভালো হয়, ভালোর তো আর ভালো হয় না, ভালো তো ভালোই। তো এই খারাপের ভালোদের কি করলে কি করতে হবে, এটা আমাদের আজকে বেসিক আলোচনা। তার আগে কিছু কথা বলে অনুষ্ঠান শুরু করবেন শ্রীময়ী। নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আশা করি। শ্রাবণের শেষ সোমবার এবং একই সঙ্গে নাগপঞ্চমী পড়েছে। তো আপনারা যারা পুজো করছেন, বাবার মাথায় জল ঢালছেন, নিজের মনস্কামনা জানাচ্ছেন, এবং নাগপঞ্চমীর পুজোও যারা করছেন, এবং তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মানে যেহেতু শ্রাবণের শেষ সোমবার এবং বৈদিক ক্রিয়াকর্ম কিছু থাকে, এবং নাগপঞ্চমীতে শ্রীময়ীর পক্ষ থেকে কালসর্প দোষের যেটা প্রতিবিধান, সেটা আজকে শেষ দিন, এরপর কিন্তু হবে না। এবং পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন যে পুজো আচার জাতীয় কিছু একটা কাজকর্ম দিদি যাবে বা হয়ে এসছে, হোয়াট এভার। তো এই যে জায়গাটা, এরপরে কিন্তু মানে আজকে তিথিটা আজকেই শেষ হয়ে যাবে। জীবন তো থেমে থাকবে না, আমাদের এগোতে হবে সামনের দিকে, এবং খারাপের থেকে অবশ্যই ভালোর দিকে, এবং সেই চেষ্টা করতে হবে। তো সামনের 10 সেপ্টেম্বর, যেটা প্রসূনদা বলেন, একদম অথেন্টিক বলেন, যেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো সুতরাং সেই অমাবস্যাটি শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর এবং শেষ হচ্ছে 11ই সেপ্টেম্বর। হ্যাঁ, এই অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ কিছুটা, এবং শুরুটা কোথা থেকে, সেইটা আমি গতদিন বলে গেছিলাম যে ঋষি কুশিকের মাতা পার্বতীকে আবাহন এবং পার্বতী কোষ থেকে কৌশিকী যে দেবী, তার উৎপন্ন হওয়া, এটাই তার মূল জায়গা। এবং তিনি শুম্ভ নিশুম্ভ নামক মারাত্মক দুটি দস্যুকে, অর্থাৎ অসুর, দানব, দুটি অসুরকে তিনি মানে বধ করে তিনি বিখ্যাত হয়েছিলেন। এবং আমাদের লাইফে দেখুন, আজকের দিনে তো দেবতা, অসুর, এগুলো আমরা সরাসরি দেখতে পাই না। কোনো কোনো কবি বলেছেন যে মানুষের মাঝেই রয়েছে দেবতা, মানুষের মাঝেই রয়েছে অসুর। যে ভদ্রমহিলা, মানে ভদ্রমহিলাকে তার স্বামী নামক ভদ্রলোকটি দিনে রাতে অত্যাচার করেন, মানে নেশাশক্তি, মারধর ইত্যাদি পর্যন্ত, অর্থাৎ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হ্যারাসমেন্ট দুটো করেন, তিনি কি কখনো স্বামী দেবতা হতে পারেন? তো আমাদের মেয়েরা সহজে মুখ খুলতে পারেন না। তো সেই অসুরকে তিনি কি করে কন্ট্রোল করবেন, অর্থাৎ তার সাংসারিক শান্তি তিনি কিভাবে নিয়ে আসবেন? কৌশিকী অমাবস্যা তাদের অত্যন্ত ক্রিটিক্যাল অমাবস্যা এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা। কারণ এই অমাবস্যার যে তিথিটা থাকে, সূর্য এই সামনে এই ভাদ্র মাসের 17ই সেপ্টেম্বর শুরু হচ্ছে ভাদ্র মাস, এবং তিনি কিন্তু সিংহ রাশিতে সঞ্চার করবেন। সেটার ফলাফল কি হবে আমি আরেকটি এপিসোডে বলবো। আজকে কৌশিকী অমাবস্যাটা নিয়েই বরং আলোচনা করি। প্রচুর মানুষ জানতে চেয়েছেন কি কি কাজ হয় কৌশিকী অমাবস্যা। আমি শুনবো সেটা। যদিও এগুলো তো সমস্যা বটেই, যেটা আপনি ইতিমধ্যেই আলোচনা করলেন। একটু মাঝে মাঝে ফোন তো, হ্যাঁ, আজকে তো লাইভ ইনের অনুষ্ঠান, সুতরাং হ্যাঁ, হ্যালো, বন্ধুদের জন্যই ছুটে আসি সোমবার। হ্যাঁ বলুন বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলতে হবে দাদা লাইভের জন্য। 1967 সাল, 19 মার্চ। আচ্ছা ব্যাস, 1967। দাদা আমার সময় লাগে না। 19 মার্চ। 19 মার্চ, হ্যাঁ 1967, 67, তাই তো? হ্যাঁ, আবার বাকি টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ লাগে না। আপনি শ্রীময়ীর অনুষ্ঠান মনে আজ প্রথম দেখছেন। যাই হোক, প্রসূনদা, এটা কি আছে ডেস্টিনি নাম্বার? একটু ওয়েট করুন। আচ্ছা, ওকে, 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন দাদা। 1। আচ্ছা, প্রিয় রং? প্রিয় রং লাল। লাল, ওকে। এবার কোশ্চেনটা বলুন। কোশ্চেনটা হচ্ছে, আমার তো কাজ ছিল, সেটা চলে গেছে হঠাৎ করে। কি ছিল? একটা প্রাইভেট কাজ ছিল, সেটা চলে গেছে হঠাৎ করে। সেটা তো নর্মাল কোর্সেও চলে যাওয়া উচিত, তার কারণ আপনার তো 60 বছর বয়স।
না ঠিক আছে, মানে না আমি জিজ্ঞেস করছি ড্রাইভটা হয়তো উনি আপনার তো নর্মাল কোর্সেও চলে যাওয়া উচিত, তার কারণ আপনার তো 60 বছর হলো। 60 বছর বয়স ঠিকই আছে, হ্যাঁ সেটা তো সরকারি হিসাবে 60 বছরে চলে যায়, এটা তো প্রাইভেট চাকরি। না না, প্রাইভেট চাকরিতে এমন গ্যারান্টি নেই যে তারা যাই হোক। 80 বছর অবধি হ্যাঁ, রাখবে। তা আপনি কি কিন্তু কি জানতে আপনার কি ফাইনান্সিয়াল প্রবলেম, যেটা আসল কথা সেটা বলুন। না সেটা একটু চলে যাওয়া তো আমার একটু আর্থিক এই, দিক থেকে খারাপ যাচ্ছে। সমস্যাটা, হ্যাঁ প্লিজ কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা আসল কথাটা হচ্ছে হ্যাঁ, আর্থিক। চাকরিটা যেটা চলে গেছে, আপনি যে সঠিক কথা বলছেন, আপনি টিভি স্ক্রিনের দিকে তাকান, এইখানে আপনি দেখতে পাবেন আমার কার্ডের বিশ্লেষণ। তো ডেভিল ইজ হিয়ার, আপনি কি দেখতে পাচ্ছেন কার্ডটা? না না একটু একটু হ্যাঁ দাঁড়ান, আলো ছায়া পড়ছে, আপনাকে দেখি দেখি। মুভ করা যাবে না। আচ্ছা হ্যাঁ, দেখছি। দেখতে পাচ্ছেন তো, এইটা হচ্ছে হঠাৎ করে কোনো ডাউনফল, হঠাৎ করে কোনো লাইফে সমস্যা যেটা এক্সপেকটেশনের বাইরে ছিল, এইগুলো অ্যাপিয়ার করা। তো আপনার সার্ভিসটা যেটা গেছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, আপনি কি চাইছেন যে অন্যত্র কোনো না কনসালটেন্সি বা মানে ওনার বক্তব্য যেটা উনি পুরোপুরি আপনার উপর Finance. সারেন্ডার করেছে পুরোপুরি। ধরুন 60 বছর বয়সে গিয়ে আরেকটা নতুন চাকরি পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। খুবই কষ্ট। তার কারণ তার দৈহিক ইয়েটা কমে যায়, হ্যাঁ। কাজের ক্যাপাসিটি কমে যায়, বিশেষ করে প্রাইভেট কনসার্নে সবসময় তারা চাইবে যে ইয়াং জেনারেশন, মানে ঠিক আছে 40-45 ফ্রেশার্স কে 60-এর লোককে চাইবে। সুতরাং ইটস এ ভেরি ক্রিটিক্যাল ফোন। এবার উনি কি করবেন? উনি যতটুকু যা টাকা পয়সা পেয়েছেন তাই দিয়ে কোনো ব্যবসা করবেন আমি নাকি আর চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এই হ্যাঁ। তাই তো নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ, প্রসূনদা যেটা বললেন, আপনি কি তার সাথে একমত? আমি কার্ডটা দেখে আপনাকে তার আনসারটা দেবো সেইভাবে। তাহলে কি এখন আমার কি সময় কি খারাপ যাচ্ছে? আপনার সময় খারাপ যাচ্ছে, ওটার দায়িত্বটা শ্রীময়ীর আছে। আপনাকে যেটা বলা হচ্ছে যে এই বয়সে আপনি যদি নতুন চাকরি না পান তাহলে তো আর কিছু করার নেই। অল্টারনেটিভ ওয়ে সেখানে আপনাকে আপনি দেখতে যে হবে। চাকরিটা চলে যাওয়ার পর যে টাকা পয়সা পেয়েছেন তা দিয়ে কি ছোট মোটো কোনো ব্যবসা করতে পারেন? সেটা আমি প্রস্তাবটা রেখেছি। আপনি কি করতে ইচ্ছুক? আগে বলুন। না উনি পুরোপুরি আপনার উপরই নির্ভর করছে কি করবেন। লাইনটা বোধহয় কেটে গেল। হ্যাঁ যে ব্যাপারটা হচ্ছে যে রাহু যে গন্ডগোলটা পাকিয়েছে, সে রাহুটাকে আগে ঠিকঠাক করতে হবে। দুটো অপশন আপনার সামনে খোলা আছে, এক্স্যাক্টলি ঠিক জব না, কনসালটেন্সি রিলেটেড কোনো জায়গাতে আপনি করতে পারেন, সেটা সংস্থা পরিবর্তন করার মানে তো অলরেডি দেখাচ্ছে চলে গেছে, সংস্থা আপনাকে এমনি পরিবর্তিত করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে যে ছোটোখাটো কোনো বিজনেস জায়গাটা আপনি কিন্তু সেক্ষেত্রে আপনি করতে পারেন, এবং রাহুটা তো মানে প্রতিকার করতেই হবে, এবং বুধের যদি সেক্ষেত্রে আপনি প্রতিকারটা পাশাপাশি করিয়ে নিতে পারেন তাহলে আপনি বিজনেসে যেটাতে হাত দেবেন, প্রথমে স্মল স্কেল করুন, ওটা আস্তে আস্তে, এবং অনলাইনেও কিন্তু আপনি আসতে পারেন। তো সুতরাং অনলাইন বিজনেস করলেও কিন্তু আপনার খানিকটা ডেভেলপমেন্ট হবে ফিনান্সিয়াল, এবং ধীরে ধীরে ওটা গ্রোথ দেখা যাচ্ছে। বাট রাহু, এবং যেহেতু রাহু হচ্ছে অনলাইনের রাজা, রাহুর প্রতিকার এমনিও করতে হবে, সে অলরেডি আপনার লাইফে একটা বড় সমস্যা তৈরি করেছে, পাশাপাশি বুধের প্রতিকার করলে আপনি ধীরে ধীরে আপনার যে গ্রোথ, বিজনেসের যে গ্রোথ বা অনলাইনের আপনি যদি কনসালটেন্সি করেন, দুটোর দিকেই কিন্তু সাফল্য হতে পারে। ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা আলোচনাটা আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। সেটা হচ্ছে যে সামনের কৌশিকী অমাবস্যা যেটা আসছে, সেই কৌশিকী অমাবস্যাটাকে আমরা কি করে আমাদের যাদের সমস্যা রয়েছে তারা কি করে কাজে লাগাবো? প্রথমে সেক্ষেত্রে বলি প্রসূনদা, সমস্যা কাদের কাদের আসতে হবে। A to Z প্রত্যেকে তো সমস্যা নেই লাইফে, তো 365 দিনে 365 দিনও মানুষের খারাপ যায় না, তার মধ্যে অন্তত 50টা দিন ভালো যায়, বাকি দিনগুলো হয়তো ভালো মন্দ মানে বা আপনি বেশ বলতে খারাপ। চাইছেন যে যাদের সত্যি সত্যি খারাপ, সত্যি সত্যি খারাপ, সেই রাশিগুলো কারা? রাশিটা বললে আমার মনে হয় সিটিভিএনের দর্শকরা ভালো করে আমি বুঝতে রাশিটা পারবে। শুনবো, তার আগে ফোনটা নিয়ে ফোন আছে, ওকে। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি, আমি সমৃদ্ধি দত্ত বলছি। হ্যাঁ কি দত্ত? হ্যাঁ সমৃদ্ধি দত্ত, সমৃদ্ধি। আচ্ছা সমৃদ্ধি। হ্যাঁ সমৃদ্ধি। হ্যাঁ দিদিকেও আমার প্রণাম। হ্যাঁ নমস্কার ভাই। হ্যাঁ আমি আপনার অনুষ্ঠান সমাজ থেকে দেখছি, আমার ইউটিউবে দেখছি, আমার খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান দেখতে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন ভাই। হ্যাঁ 19/1/1987। 19/1/1987। 87 তো? হ্যাঁ 87। আচ্ছা 87। এবার আপনি আমাকে বলুন 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার। 5। 5 আমার এখানে 9 এসছে, ওকে। আর আপনার একটা ফেভারিট কালার বলুন। লাল। রেড, ওকে। কোশ্চেনটা বলুন ভাই।
হ্যাঁ করছে, আমি কেরিয়ার আমার ঠিকই আছে, কিন্তু আমার ম্যারেজের ব্যাপারটা আমি জানতে চাইছি। আমার বিয়ে হচ্ছে না, সেই জন্য আমি জানতে চাই। বিয়েটা হচ্ছে না। কত এজ কত হলো? সালে জন্ম? 87 87 অনেকটা বয়স হয়েছে। হ্যাঁ 87 মানে 37 অলমোস্ট না 39। 39, ওকে। সমৃদ্ধির বিয়েটা হচ্ছে না। ভাই বাড়ি থেকে চেষ্টা চরিত্র করা হচ্ছে, মানে পাত্র দেখা হ্যাঁ, প্রচন্ড রকম হচ্ছে, প্রচন্ড ভাবে হচ্ছে। আমি বলে দিচ্ছি, দেখুন গ্রহগত দিকে মঙ্গল ডাউন আছে, সেটার প্রতিকার আপনাকে করতে হবে নাম্বার 1, সেটা হচ্ছে কথা। পাশাপাশি আপনি কার্ডটার দিকে আপনি চোখ রাখুন, ট্যারো কার্ডের বিচারটা আপনি দেখুন। কেউ বা কারা আপনার ম্যারেজটা ব্লক করে রেখে দিয়েছে এবং সেটা খুব পরিচিত লোকের সোর্সে বা ব্লাড কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে। এর বেশি এখান থেকে কিছু বলা যাবে না, বলতে পারবো না অ্যাজ পার প্রোটোকল। তো এই দুটো জিনিস, ব্লকেজটাকে আপনাকে রিমুভাল করতে হবে আর মঙ্গলটার আপনাকে একটু মানে প্রতিকার করে নিতে হবে। এই দুটো জিনিসের প্রতিকারটা করে নিতে পারলে আপনার কিন্তু বিয়ের যে কানেকশন সেটা কিন্তু আপনার মোটামুটি ধরুন এই নভেম্বর থেকে শুরু হবে এবং ধরুন এপ্রিল মের মধ্যে নেক্সট ইয়ারে বিয়েটা হয়ে যাবে। কিন্তু এই প্রতিকার দুটো করাটা খুব ইম্পর্টেন্ট। সামনে ভালো যোগ আছে মনে করলে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে করাতে। একটা প্রশ্ন ছিল, আমি কোথায় দেখাবো আপনাকে, মানে কোথায় যাব আমি? পুরুলিয়াতে। আমার যে ফোন নাম্বারগুলো যাচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টরা সেখানে ফোন ধরেন, আপনি ফোন করে আপনি জিজ্ঞেস করে নিন। আপনি কোথায় থাকেন বললেন? আমি পুরুলিয়াতে। পুরুলিয়া, সেক্ষেত্রে অনলাইন কনসালটেশনও আছে, অথবা দুর্গাপুর আসতে চাইলে আপনি আসতে পারেন। হ্যাঁ ম্যাম, আরেকটা কথা জিজ্ঞেস করছি, মানে আপনি যে বললেন না যে পরিচিত জন কেউ মানে ক্ষতিটা করছে, সেটা কি আমার মানে মহিলা না পুরুষ? মানে মহিলা। এর বেশি প্রোটোকলের বাইরে ভাই আমি বলতে পারবো না, বাকিটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন দুটো ফোন এলো। হ্যাঁ, দুটোই সমস্যা। দুটো না সমস্যা তো সবই, যারা সমস্যা যারা এখানে কেন ফোন করবে। একজনের বয়স হয়ে গেছে, প্রকৃত দৃষ্টিতে, প্রকৃত দৃষ্টিতে আর তার চাকরি পাওয়া উচিত না। না, এটা ঠিক কথা। কারণ আপনার এখানে একটা বিরাট ইয়াং জেনারেশন আপনাকে ওয়াচ করছে, দে আর লুকিং ফর দ্য জব। একদম একদম একদম। এটা যেমন একটা অদ্ভুত, সেখানে ব্যাপারটা হচ্ছে তাকে তো খেয়ে পড়ে থাকতে হবে। 60 বছর বয়সে তো আর সে গঙ্গায় ঝাঁপ দেবে না, কখনোই না। তো সুতরাং তাকে একটা বিকল্প কিছু দিতে হবে, সেটা আপনি দিলেন। হ্যাঁ, এনার যে বয়সটা হয়েছে এই বয়সে মোটামুটি একটা 10 বছর 12 বছরের বাচ্চা নিয়ে লোকে ঘুরে, মোটামুটি। হ্যাঁ, মানে দুটোই ক্রিটিক্যাল সমস্যার জায়গা। ব্যাপারটা হচ্ছে যে এনার মধ্যে সমস্ত গুণ থাকা সত্ত্বেও বিয়েটা হচ্ছে না। আচ্ছা, নিজেই বলেন ক্যারিয়ার নিয়ে আসার সমস্যা নেই, দুজনেই কিন্তু একদম পিক এজে পৌঁছেছেন। মানে ওই সে বলে না যে এই বর্ডার লাইন একদম প্রায় একদম বর্ডার লাইন, এরপরে মানে সেই নায়ের জায়গাটা শুনতে হতে পারে। সুতরাং এনাদের দরকার ইমিডিয়েট প্রতিকার, ইমিডিয়েট প্রতিকার, আর অপেক্ষার আর সময় নেই। হ্যাঁ, মানে ওই হোমিওপ্যাথিতে কবিরাজিতে কাজ হবে না, মানে একদম অ্যালোপ্যাথি ডাক্তার এবং হ্যাঁ ডাইরেক্ট সিরিঞ্জ পুশ করতে হবে, তবে জিনিসটা ঠিকঠাক হবে। তো এবার বলছিলাম যে কোন কোন, যেটা আমাদের আলোচনার মধ্যে ছিল যে খারাপ বলতে কোন কোন রাশিগুলো। 3টে রাশির এই মুহূর্তে 7.5 চলছে। যাদের 7.5 রয়েছে, শনি মহারাজের সাথে মানে যাদের ওপর দিয়ে পাস করছেন তার দৃষ্টি পড়ছে, সেই রাশিগুলো কিন্তু লুজার হচ্ছে বেশি এবং হবেও বেশি। শেষ ফেজটা হচ্ছে কুম্ভ রাশির লাস্ট চরণ। এই সময়টার পর থেকে সেপ্টেম্বর অনওয়ার্ডস কুম্ভ রাশির সময়টা কিন্তু বেটার দিকে যাবে। তো সুতরাং এতদিনেও যদি তারা মনে করে থাকেন আমি প্রতিকার কিছু করিনি বা আমার কেন এরম যাচ্ছে ভেবে তারা মন খারাপ করে বসেছিলেন, তো দে ইমিডিয়েট নিডেড দ্য রেমেডি। মানে একদম সে প্লেনে ওঠা আগে ফাইনাল সিকিউরিটি চেক। একদম কুম্ভ রাশির শেষ পাদ, লাস্ট ফেজ। মীন রাশির মধ্যবর্তী জায়গা, মানে একদম মাঝামাঝি, একদম পুরো দমে খেলা চলছে। হ্যাঁ, তো আর ফার্স্ট ফেজ হচ্ছে মেষ রাশি, যেটা 27-এর একদম ফার্স্ট কোয়ার্টারে পরেই সেকেন্ড ফেজে তারা ঢুকে যাবে। তো সুতরাং এই 3টে রাশির এবং সব থেকে বেশি আমি বলবো মেষ রাশি এবং মীন রাশির দরকার, কুম্ভ রাশিরও দরকার। কারণ তারা এতদিন করব আচ্ছা দুটো টোটকা দিয়ে 7.5 মতো জিনিসের প্রতিবিধান হয় না। হ্যাঁ, ইউ নিড অ্যাকশন। তো 3টে আছে রাশি বলে দিলাম যাদের ভীষণভাবে জরুরি প্রতিকার করানো, এবং সেটা ভাদ্র মাসের অমাবস্যায় করালে প্রতিকারটা সফল হতে পারে বলে কত পার্সেন্ট আমি আমার যতদূর জানা অ্যাস্ট্রোলজারদের, মানে আমি ছাড়া বাকি তাদের মধ্যে অন্তত 95% বিশ্বাস করেন
এবং তারা ক্রিয়া করে এত বছর ধরে প্রফেশনে প্র্যাকটিস করেছেন, বেনিফিট দিতে পেরেছেন বলেই তো 25 বছর 30 বছর ধরে কি প্রফেশনে থাকেন। আমার তো 21 বছর হয়েছে, হ্যাঁ, আমার থেকে সিনিয়র অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন এবং তারা সাকসেসফুলি কাজ করেন। তো যাই হোক, এইটা এবং দুটি রাশি যাদের ঢাইয়া যাচ্ছে, কাদের কাদের ঢাইয়া যাচ্ছে আপনারা জানেন, সিটিভেনের বোদ্ধা দর্শক, সিংহ রাশির ঢাইয়া যাচ্ছে এবং যেটা হচ্ছে অষ্টকা নামক ঢাইয়া, এবং ধনু রাশির ঢাইয়া যাচ্ছে যেটা হচ্ছে কন্টকা। এই দুটো রাশি কিন্তু দেখুন প্রচুর মানসিক কষ্ট, সেটা বিভিন্ন কারণে হতে পারে, চাকরি নট হয়ে যাওয়া থেকে হতে পারে, মেন্টাল প্রেশার, টার্গেট এমন বস দিচ্ছেন দৌড়ে পাচ্ছি না, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা বড় টানাপোড়েনের মধ্যে সিংহ রাশি থাকছেন, অষ্টকা চলছে এবং এমন কানেকশানে তারা জড়িয়ে পড়বেন, এটা তাদের ফিউচার লাইফে প্রভূত প্রবলেম ডেকে আনতে পারবে। সেটা বিজনেস পার্টনার হতে পারে, রিলেশনশিপ পার্টনার হতে পারে, লাইফ পার্টনারও হতে পারে। তো সুতরাং সিংহ রাশির কিন্তু মানসিক কষ্টের মানে শুরু হয়ে গেছে এবং এরপর সান চলে আসবেন কেতুযুক্ত হয়ে মঘা নক্ষত্রে, সেটা নিয়ে আমরা আরেকটা এপিসোডে বলবো, প্রতিকারের রাস্তাও বলে দেবো। সিংহ রাশির পর চলে আসবো ধনু রাশি। ধনু রাশির ওটার ছিল অষ্টকা, এটার হচ্ছে কণ্টকা। কণ্টক মানে জানেন তো কাঁটা, কাঁটার মতো বিঁধবে। তাদের করা প্রত্যেকটা ডিসিশন আইদার ভুল প্রমাণিত হবে অথবা তাকে ভুল প্রমাণ করা। ধরুন আপনি একটা অফিসে একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আপনি একটা ভাইটাল ডিসিশন নিলেন যে অমুক লোকটাকে রিক্রুট করা হোক, তার সিভিটা বেশ ভালো। এবার কোনো কারণে সেই লোকটি ঠিকঠাক মতো কাজ করছে না বা সে অফিস টাইমের মধ্যে সে অন্য কোনো কাজে সাইড বাই সাইড অন্য কোনো কাজে সে যুক্ত আছে, পুরো দোষটা কিন্তু আপনার ঘাড়ে গিয়ে পড়বে যে ইউ রিক্রুটেড দ্য পারসন, হ্যাঁ, এবং আপনি যে কাজ করেননি সেই রকম কাজের দোষও কিন্তু আপনার মনে বলছে না, কাঁটা ফোটার মতো। অর্থাৎ ধরুন মানে কেউ কেউ আপনাকে বলতে পারেন, আমি জাস্ট এগুলো উদাহরণ দিচ্ছি, প্রচুর মানুষের হচ্ছে, আর আমি একটা জেনারেলাইজ উদাহরণ দিলাম যে আপনার নিশ্চয়ই আপনি আন্ডার দ্য টেবিল কিছু নিয়েছেন, আদারওয়াইজ এরকম একটা অপদার্থ লোককে রিক্রুট করেছেন, কিন্তু তা আপনি বোঝাতে পারবেন না যে আমি তার সিভিটা এত ভালো দেখে রিক্রুট করেছি। সেই লোক যদি অলস হয় বা ফাঁকিবাজ হয়, এটা আমার দোষ না, সিভিতে ওটা বোঝা যায় না। তো এই যে জায়গাগুলো, তো এই জিনিসগুলো কিন্তু এই তিনটে রাশি এবং দুটি মানে আরও দুটো রাশির ঢাইয়া, তিনটের সাড়ে সাথে দুটোর ঢাইয়া, 5টা রাশির মাইনাস। তাহলে কি বাকি 7টার খুব ভালো? খুব ভালো বন্ধুর কথা বলছি না, কিন্তু এতটাও তারা লসে রান করছেন না, মানে চালিয়ে যেতে পারবে। যেটা বলছেন যে 12টার মধ্যে 5টা, 3টে আর 2টো, এই 5টা হ্যাঁ, দে নিড ইমিডিয়েট রেমেডি, কারণ তাদের না হলে এই যে জায়গা তারা নিজেরা রিকভার করতে পারবে না। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে, আমি ঋষভ দাস বলছি ম্যাম। আমি একটুখানি আমার ক্যারিয়ারের সম্বন্ধে একটু জানতে চাই। কি নাম আরেকবার বলো? ওকে, হ্যাঁ ম্যাম, স্যার আমার নাম হচ্ছে ঋষভ দাস। ঋষভ? হ্যাঁ, ঋষভ, ওকে, ঋষভ দাস। আচ্ছা ঋষভ, তোমার ডেট অফ বার্থটা বলবে? ডেট অফ বার্থ 16 মে 1997। 16 মে 16/5 97। 28 বছর। 16/5। হ্যাঁ 28 বছর তো? হ্যাঁ, আচ্ছা, 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলো ভাই। হ্যাঁ, 7। 7। আর তোমার প্রিয় রং? গ্রিন। গ্রিন, ওকে। ক্যারিয়ার এই মুহূর্তে কি করছো ভাই? এই মুহূর্তে ম্যাম আমি একটা প্রাইভেটে জব করছি, কিন্তু আমি কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি। তা যদি একটুখানি বলতে পারেন, মানে সাকসেসটা লাস্টে এসে একটুখানি ডগমরিয়ে যাচ্ছে, কিন্তু দিচ্ছি, তার সাথে জবও করছি, কিন্তু একটু যদি বলেন কি সাকসেসটা পাবো কিনা না। আচ্ছা, প্রথম হচ্ছে কি ওর প্রায় 40 বছর বয়স। আমার 97 বললো। ও 97, 30 প্রায় 30 বছর, এখনো সরকারি চাকরির স্কোপ আছে। আচ্ছা, ওর নাম্বার এসছে 2। নাম্বার এসছে 2। হ্যাঁ, যেটা প্রিপারেশন করছো ওটা গভর্নমেন্ট জবের তো? হ্যাঁ, গভর্নমেন্ট জবের। দেখো ভাই, পসিবিলিটি আছে, কিন্তু তোমাকে দুটো মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্যাট জব, ঠিক আছে? খাটনিটা প্রচণ্ড রকম। 8 অফ পেন্টাকলস ইজ হিয়ার, সো প্রচুর খাটুনি খাটতে হবে। এখন যা করছো তার থেকে খাটুনির পরিমাণটা বাড়াতে হবে। একটা তোমাকে হোম রেমেডি বলছি, বিছানায় বসে পড়াশুনো করবে না। বিছানায় বসে পড়াশুনো করো তো? হ্যাঁ, ওটা বাদ দেবে। আর যেটা হচ্ছে মানে সরকারি চাকরির জন্য রবি এবং রাহুর সাপোর্টটা খুব জরুরি। রাহুর সাপোর্টটার কথা খুব একটা শুনবে না, সানটাকে তো বুস্ট আপ করতে হবে। রাহুর রেমেডিটা করাতে হবে যাতে কাট অফ মার্কসে তোমার মানে জায়গাটা, স্থির জায়গাটা অনিশ্চিত না হয়। কাট অফ মার্কসে কিন্তু প্রচুর লোকের হতে চাকরিটা হয় না।
তো সুতরাং এই রবি এবং রাহুর রেমেডিটা মানে তুমি যদি করিয়ে নিতে পারো, সামনে কৌশিকী রয়েছে, এন্ড অফ দিস ইয়ার থেকে শুরু করে ফার্স্ট কোয়ার্টার অফ 27 তোমার কিন্তু জব হয়ে যাবে, ভালো থাকবে। কিন্তু যেগুলো বললাম ফলো করবে। আচ্ছা, আমাদের আলোচনার লাস্ট পার্টটা যেটা, হ্যাঁ লাস্ট পার্টটা এবার আপনি যেটা বললেন যে সবার যে ভালো যাবে সেটা বলছি না, আবার সবার খারাপ যাচ্ছে বলছি না, কিন্তু 5 জনের ক্রিটিক্যাল, তো 5 জনের ক্রিটিক্যাল জেনে তারা তো বুদ্ধিমান লোকেরা কেউ বসে থাকেন না, তো তারা যোগাযোগ করতে পারেন কৌশিকী অমাবস্যাতে, যারা মনে করছেন যে শ্রীময়ীকে দিয়ে আমি কাজ করাবো, আমি কোনো একটা সতীপীঠে গিয়ে কাজ করব, জায়গাটা আমি কোথায় গিয়ে যাব সেটা আমি পরবর্তী অনুষ্ঠানগুলোতে যারা ফলো রাখবেন তারা জানতে পারবেন। বাকিরা সিটিভিএন যে ইউটিউব রয়েছে সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন, যারা দেখতে পারেন না প্রোগ্রাম। তো সুতরাং, এবং এইটাতে সাকসেস তো কি কাজ হয়, গ্রহ দোষ হয়, 7.5 কণ্টক যাতে কষ্টটা না দেয় সেইটার কাজ হয়, এবং যেটা হয় ধরুন মেয়ের বিয়ে আটকে রয়েছে, কেউ আটকে রেখেছে, অন্য সময় কাজ করলে যতটা হয় এই সময় কাজ করলে এটা অনেকটা তাড়াতাড়ি যায়। এবং এই যে ধরুন হঠাৎ করে এই ভদ্রলোকের 60 বছর বয়স হচ্ছে, এনার কথা বলছে না, এরকম তো অনেক লোক আছে হট করে মানে অফিসিয়াল পলিটিক্সে চাকরিটা চলে গেছে, তো সেই সমস্ত মানুষ যাতে শত্রুতার কারণে চাকরি চলে গেছে কিন্তু তিনি আরেকটা চাকরি সার্চ করছেন, সেখানে গ্রহ তাকে বাধা দিচ্ছে, তো এবং বা তার 7.5 বা কণ্টক চলছে, লেট হয়, ক্রমশ লেট হয়, তো সেখানে তিনি যাতে চাকরিটা পান। ছেলে মেয়ে পড়াশোনায় ভালো ছিল, হঠাৎ দেখলেন ক্লাস 7-এ পর কেরিয়ার এখন ধরাস, বুঝতে পারলেন কুসঙ্গে মিশছে ছেলে বা মেয়ে, তার ভালো ভালো নোটস চলে যাচ্ছে অন্য জায়গায়, এবং অন্যান্য দিকে বন্ধুরা তাকে হাতছানি দিচ্ছে, সেটা সিগারেটের নেশাই বলুন, অন্য লিকুইডের নেশা বলুন, বা হোয়াট এভার ইট ইজ। তো এই জায়গায় জোয়ান মেয়ে ভালো পড়াশোনা করছে, আপনারা ভাবছেন মেয়ে তো ভালো মার্কস করে, মেয়েকে আমরা তাহলে এবার ডাক্তার একটু করাতে চাই, দেখলেন সে একটা মানে বাজে ছেলের পাল্লায় পড়ে গেল। গ্রহ দোষ মানুষকে খারাপ দিকে চট করে প্ররোচিত করে, এবং যেটা হয় যে ভালো এই সময়টা করলে এই গ্রহ দোষটা কিন্তু মুক্ত করা যায়। মানে আপনি সাজেশন দিচ্ছেন, যেটা আমি সাজেশন দিচ্ছেন যে যেহেতু আপনিই বলেছেন যে আমাদের যে 12টা অমাবস্যা আছে, হ্যাঁ 12টা অমাবস্যা রয়েছে, তার মধ্যে সবচাইতে কাজের অমাবস্যা হচ্ছে গিয়ে কৌশিকী, কাজের অমাবস্যা কৌশিকী। আমাদের একদম কালী পুজোর অমাবস্যাও একটা অমাবস্যা, না কালী পুজোর দিন তো সর্বত্র পুজো হচ্ছে, সর্বত্র পুজো, এবং কৌশিকী অমাবস্যা, এইটা খুব ভালো পয়েন্ট বলেন কৌশিক দা, সরি প্রসন্ন, আমি বলে দিচ্ছি, কৌশিকী অমাবস্যার যে পুজো এবং কৌশিকী অমাবস্যার যে ক্রিয়া, এটা কিন্তু কখনো বাড়িতে করবেন না। হ্যাঁ, মানে এটা বেশিরভাগটাই কিন্তু তান্ত্রিক ক্রিয়া, কোনো জায়গায় মহাশ্মশানে হয়, কোনো জায়গায় সতীপীঠে যেটা হয়, কিন্তু এই পুজোর ক্রিয়াটা আপনি বাড়িতে মা কালীর বা মা তারার ওদিন পুজো করতেই পারেন, কিন্তু ক্রিয়া কখনো কিন্তু করবেন না বা করাবেন না, যে বাড়িতে আপনি মনে করলেন ঠাকুরমশাই ডেকে করাবেন সেটাও না। এবং এই অমাবস্যাতে কাজ করলে প্রসন্নদা পিতৃদোষ এই সময় থেকে অনেকটা কিন্তু মুক্তি পাওয়া যায়, কারণ পিতৃদোষের ফলে পূর্বপুরুষের অভিশাপ কিন্তু বংশধরদের উপর গ্র্যাজুয়ালি নেমে আসে, উন্নতি হতে চায় না সেই পরিবারে, সন্তানাদি আসতে চায় না, ম্যারিটাল ডিসপুট তৈরি হয়, অর্থাৎ সাংসারিক বড় ঝামেলা, পিতৃদোষ কিন্তু ভীষণ, যে কারণে গয়াতে এই সময় কিন্তু প্রচুর মানে কৃত্য হয়, যাতে পিতৃদোষ, পূর্বপুরুষদের জল দেওয়া হয়, পূর্বপুরুষদের, হ্যাঁ এই সময় থেকে শুরু করে মহালয়া একদম পর্যন্ত, মহালয়াটা সকলেই জানেন, এই সময় যে গয়া ধামে যে দোষগুলো কাটানো হয় সেটা কিন্তু লোকে জানেন না। হ্যাঁ, এটা আমার খুব স্মরণে আসছে, এবং ঠিকই বলেছেন শ্রীময়ী ঠিকই বলেন। তো আমরা তার নানান বিষয়, নানান দিক, সেগুলো তো আমরা জানবো, কিন্তু ভাদ্র মাস ইজ এ ভেরি ক্রুশিয়াল মান্থ। ভাদ্র মাসটা না অনেকেই বলে খুব আনলাকি মান্থ ইন অল রেসপেক্ট, জানি না, কারণ এর মধ্যেই তো জন্মাষ্টমী থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রীর জন্মদিন পর্যন্ত আছে, তো সুতরাং আনলাকি বলবে কি করে, সেটাতে লাকিই হতে হবে। তো সেই লাকি সাবজেক্ট নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার দিন ঠিক 4টায় আসবো। আপনার ভাগ্য কি বলছে শুনে নেব সামনের বৃহস্পতিবার বিকেল 4টে।